আজ জুমার দিন আমি সূরা আল কিয়ামা 31 এবং 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে 4331 নম্বর একটা হাদিসের শেষ অংশ আমি তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াত এবং কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের বক্তব্যের যেটা মূল বিষয় সেটা হচ্ছে নামাজ পড়ে না কেন, বেনামাজি কেন। এই বিষয়টা বলার আগে ব্যক্তিগতভাবে আমার একটা কথা, তুমি এমন করছো কেন, ওরকম করছো কেন। কথাটা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নতুনভাবে নামাজের বিষয় নিয়ে আলোচনা করা এটা আমার ব্যক্তিগত মত, সেটা যে কোনো অর্থ হয় না। কেন বলেন তো? কারণ হলো নামাজ পড়তে হবে এটা কে জানে না বলেন? নামাজ না পড়লে যে কাফের হয়ে যায় এটা কে জানে না? নামাজ না পড়লে যে মুশরিক হয়ে যায়, একজন হিন্দু আর একজন মুসলমানের ভিতরে এর মধ্যখানে পার্থক্য যে নামাজ, এ কথা কে অস্বীকার করে বলেন? কে জানে না যে সালাত আদায় করতে হবে? একদম বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আগ পর্যন্ত কোন মানুষ জানে না যে সালাত আদায় করতে হবে? হ্যাঁ, আরও পৃথিবীতে অন্যান্য যত ইবাদত আছে অনেক মানুষ জানে না, অবগত নেই এ বিষয়ে। কিন্তু ব্যতিক্রম একটা ইবাদত নামাজ, সালাত আদায় করতে হবে, এটা কে জানেন আমাকে বলেন? তাহলে নতুনভাবে এই বিষয়গুলো আলোচনা করার কোনো অর্থ হয় না। তবে আবার এক দিক থেকে যদি ভাবা যায় যে পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হচ্ছে সালাত, নামাজ, এজন্য প্রত্যেক মাসে অন্তত কোনো না কোনোভাবে একবার সালাত নিয়ে আলোচনা করা জরুরি। দুদিকেই যদি ভাবনা চিন্তা করা যায়, তো সেহেতু সেই উদ্দেশ্য নিয়ে আজ আমি যে বিষয়ের ওপর আলোচনা করব সেটা হচ্ছে এইটাই যে মানুষ সালাত আদায় করে না কেন। অনেক শুনেছেন নামাজ না পড়ার শাস্তি, বেনামাজি। আজকে আমি একটা কথা বলবো যে সালাত আদায় করে না কেন। এটাকে আলোচনা করতে গিয়ে আমি 3টে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। 3টে পদক্ষেপে আমি আলোচনা করতে চাই। তা প্রথম আলোচনা হলো, এই কোনো রকমের ভূমিকা না বাড়িয়ে আমি একটা সরাসরি হাদিস থেকে শুরু করছি। হাদিসটা 2টা গ্রন্থে রয়েছে এবং আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটাকে সহি বলেছেন এবং আরও অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে। হাদিসটা কি? হাদিসটা নামাজিদের জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব ভালোভাবে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহতারিকুনা তাহতারিকুন, তোমরা আগুনে জ্বলছো, তোমরা আগুনে জ্বলছো। এটা দুবার আল্লাহ বলছেন, তাহতারিকুনা তাহতারিকুন। ফাইদা সাল্লাইতুমুস সুবহা গসালাতহা, যখন মানুষ ফজরের সালাত আদায় করে নেয় তখন সেটাকে পবিত্র করে দেয় বা আগুনটাকে নিভিয়ে দেয়। সুম্মা তাহতারিকুনা তাহতারিকুন, আবার ওই ব্যক্তি আগুনে জ্বলতে থাকে, আবারও আগুনে জ্বলতে থাকে, অতঃপর তোমরা আবারও আগুনে জ্বলছো, আবারও আগুনে জ্বলছো। ফাইদা সাল্লাইতুমুজ যুহরা গসালাতহা, যখন জোহরের সালাত আদায় করে নেয় তখন গসালাতহা, সেটাকে ধুয়ে দেয়, পবিত্র করে দেয়। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুল আসরা, আসরের সালাত আদায় করে নেই। সুম্মা তাহতারিকুনা তাহতারিকুন, আবার আগুনে চলতে থাকে। ফাইদা সাল্লাইতুমুল মাগরিব, মাগরিবের সালাত আদায় করে নেই। সুম্মা তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুল ইশা গসালাতহা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এশা সালাত আদায় করে নেই, তারপরে তাহতারিকুনা তাহতারিকুন এই শব্দটার ব্যবহার করলেন না, অন্য একটা শব্দ ব্যবহার করলেন। সেটা কি? সুম্মা তানাম, অতঃপর সে ঘুমিয়ে পড়ল। সুম্মা লাম ইয়াকতুব হাত্তা ইয়াস্তাইকিজু, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো কিছু লেখা হবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার সে ঘুম থেকে না উঠবে। তার অর্থ হলো, এশা নামাজের পর আপনি যতক্ষণ জেগে থাকবেন, আমরা যতক্ষণ জেগে থাকব ততক্ষণ কিন্তু তাহতারিকুনা তাহতারিকুন মনে রাখবেন। তো এটা হচ্ছে একজন নামাজির কথা। আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারীর কথা বলছেন। তাহতারিকুনা তাহতারিকুন, তোমরা আগুনে জ্বলছো অনবরত,
ফজরের সালাত আদায় করে নিলে আগুন নেভে গেল, আবার আগুনে জ্বলতে লাগলে। জহর পরে নিলে আগুন নেভে গেল, আবার তোমার আগুনে জ্বলতে লাগলে। আসর পরে নিলে পবিত্র হয়ে গেলে, আবার আগুনে জ্বলছো। মাগরিব পরে নিলে পবিত্র হয়ে গেলে, আবার আগুনে জ্বলছো। এশা পরে নিলে পবিত্র হয়ে গেলে, তারপর তোমরা ঘুমিয়ে পড়লে। এটা কার কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একজন 5 ওয়াক্ত নামাজের কথা, একজন মুসাল্লির কথা। আর দুটো হাদিস আপনাকে দেই। 9 নম্বর অধ্যায় আছে সহিহ বুখারী গ্রন্থ, 552 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসর কাআন্নাহু ওয়াতিরা আহলুহু ওয়া মালুহু। আমরা হাদিস শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে, পরিত্যাগ করে, পড়ে না, ওই ব্যক্তি যেন তার সমস্ত ধনসম্পদ এবং পরিবার, সন্তান সন্ততিকে নিমেষের মধ্যে নিঃস্ব করে দেয়, হারিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একটা সফরে অতিক্রম করছিলাম এবং সেটা ছিল গিম, সেটা ছিল মেঘাচ্ছন্ন দিন, মেঘলা করেছিল। তখন তিনি বলছেন, আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাক্কিরু বিসলাতিল আসর, আসরের নামাজকে তাড়াতাড়ি পড়ো। ফা ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি, যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে, হাবিতা আনহু আমালুহু, ওই ব্যক্তি যেন তার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। এই 3টে হাদিস কাদের বলেন তো? একজন নামাজির কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আবার চিন্তা করেন, একজন নামাজির ব্যাপারে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোরতা অবলম্বন করেন, একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারীর ব্যাপারে যদি এত কঠোরতা অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে একজন বেনামাজি যে সপ্তাহে একদিন নামাজ পড়ে, রমজান মাসে একবার সালাত আদায় করে, ঈদ এবং কোরবানি সালাত আদায় করে, তার জন্য কত কঠোর হতে পারে। রেখে গেলাম আপনার কাছে প্রশ্ন, একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত আদায়কারীর ব্যাপারে এত গুরুত্বপূর্ণ, এত জটিল কথা বলছেন যে তোমরা আগুনে জ্বলছো, আগুনে জ্বলছো। তাহলে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজই পড়ে না, শুক্রবার জুমার দিন এক ওয়াক্ত ছাড়া, তার অবস্থা কত জটিল হতে পারে। দ্বিতীয় নম্বর পদক্ষেপ, বেনামাজের অবস্থা বা হুকুম। মুসলিম গ্রন্থ 82 নম্বর হাদিস, তিরমিজি গ্রন্থে আছে 1087 নম্বর হাদিস, 2619 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ গ্রন্থে আছে 1087 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেনামাজের অবস্থার কথা বলছেন। একজন কাফের এবং মুশরিক আর একজন মুসলিম, এর অবস্থার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাধারণ মানুষ, বাইনার রাজুল মানে একজন ব্যক্তি, ওয়াল কুফর এবং যে ব্যক্তি কুফরি করেছে মানে আল্লাহকে অস্বীকার করেছে, ইসলামকে যে অস্বীকার করেছে, ওয়া শিরক এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক অংশীদার স্থাপন করেছে, এদের মাঝে ব্যবধানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন, একজন কাফের, একজন মুশরিক এবং একজন ব্যক্তি, এদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। তিরমিজি 2621 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1088 নম্বর হাদিস, মুস্তাদরাক আল হাকিম 11 নম্বর হাদিস, আহমদ গ্রন্থ 22987 নম্বর হাদিস। এই হাদিসটা রয়েছে ইবনে হিব্বান গ্রন্থে, ইবনে আবি শাইবা গ্রন্থে, মুস্তাদরাক আল হাকিম গ্রন্থে এবং দারাকুতনি গ্রন্থে। টোটাল 8 জায়গাতে এই হাদিসটাই বর্ণিত হয়েছে। 8টা গ্রন্থে 8 জায়গাতে হাদিসটা বর্ণিত হয়েছে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের এবং ওদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মুসলিমদের এবং কাফেরের এর মাঝে পার্থক্য হচ্ছে সালাত। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ কাফার, ওই ব্যক্তি কুফরি করলো। কে জানে না এই হাদিস? কে শোনে নাই? তাহলে বা নতুন করে নামাজের কথা বলে গিয়ে আমার ফায়দা কে বলেন তো? এই জন্য প্রথমে বলেছিলাম যে ব্যক্তিগতভাবে এটা আলোচনা করো, মানে হয় না, অর্থ হয় না। এ হাদিস কে জানে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মুসলিমদের আর একজন কাফের, ইহুদি, নাসারা, হিন্দু, এদের মাঝে পার্থক্য কি? সালাত, নামাজ। ফামান তারাকাহা,
যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফার, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি নিমেষের মধ্যে কাফের হয়ে গেল। আর আমরা সপ্তাহে একদিন নামাজ পড়ছি, শুক্রবার এক ওয়াক্ত। এই মুসলিম সব হারিয়ে যায়, মরে যায় সব, আবার শুক্রবার জীবিত হয়, আবার আসর পথে সব মরে যাবে। লজ্জা শরম নাই। নামাজের কথা কেন বলতে হবে মানুষকে কানে কিলে গেলে? 3 নম্বর হাদিস, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা হাজ্জা ফিল ইসলামি, ওই ব্যক্তির ইসলামের কোনো অংশ নেই, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই, লিমান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়। ও মুসলমান নামে আছে, জোর করে মুসলিম আছে, সে গায়ের জোরে, ক্ষমতার জোরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও ইসলামের কোনো অংশই নেই। ইসলামের অংশ না থাকলে যদি তার অবস্থা কী হবে? ইমাম শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া, তিনি বলছেন যদি কোনো বেনামাজি মারা যায়, বহু শুনেছেন, আবার শোনেন, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদি কোনো বেনামাজি মারা যায় তাহলে আর একজন মুসলিমের মতো, নামাজির মতো, তার মতো গোসল দেওয়া লাগবে না, ওই সুন্দর কাপড়ে বাঁধা লাগবে না, মানে ওই কাফন পরানো লাগবে না, একজন নামাজির মতো তার জানাজা পড়াতে হবে না, একজন নামাজির মতো তাকে দাফন করা হবে না। তাহলে কি করবে? তাকে ওই কুকুরের মতো টেনে নিয়ে যেতে হবে। কথা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। কুকুরের মতো টেনে নিয়ে ওই দূরে যেখানে মুসলিমদের মাটি দেওয়া হয় সেখানে নয়, দূরে যেখানে ওই কুকুর শিয়াল শূকর ঘুরে বেড়ায় ওইখানে গিয়ে মাটি গর্ত খনন করে তাকে পুঁতে দিতে হবে, একদম পুরো মাটি পুঁতে দিতে হবে। যদি খারাপ লাগে তাহলে আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কাঠে একটা বাক্স তৈরি করে মাটির তলাতে পুঁতে দেবেন। এটাই শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কথা, এটা আমার না, আমার বাপের কথা নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, ইচ্ছাকৃতভাবে আজানের পরে যদি সালাত আদায় না করে, তাকে জেলখানায় বন্দি করে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কেন সালাত আদায় করবে না সে? কোনো প্রশ্ন নেই। তাকে জোরপূর্বক জেলখানায় বন্দি করো, মারো, মেরে পিটিয়ে তাকে সালাত আদায় করো। বেনামাজি কাফের, বেনামাজি কাফের, বেনামাজি কাফের। আপনি নামাজ না পড়ে বলছেন আমি মুসলমান, আমার ইমান ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কাছ থেকে পানাহ চান, এত অপবিত্র নিকৃষ্ট কথা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যার নামাজ নেই তার ঈমান নেই। আর আপনি বলছেন না আমি নামাজ পড়তে না পারি, আমার ঈমান খুব মজবুত। তোমরা নামাজ পড়ছো, তোমাদের ঈমানের কতটুকুন ভালোই জানা আছে। আমি নামাজ পড়তে না পারি কিন্তু আমার ঈমান ভালো আছে। ছি 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 ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নামাজ পড়েন তার ইসলামের কোনো অংশই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হিন্দু আর একজন মুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আপনি বলেন আপনার ঈমান আর একজন হিন্দুর ঈমান সমান, আপনার দাবি ঠিক আছে, আপনার দাবি আমি অস্বীকার করব না। আপনি বলছেন আমার ঈমান ঠিক আছে, হ্যাঁ আপনার ঈমান হচ্ছে ওই হিন্দুর মতো, ওই মুশরিকের মতো, ওই ইহুদির মতো, ওই খ্রিস্টানের মতো হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান ঠিক আছে, আমি অস্বীকার করব না, আপনার ঈমান ঠিক, আপনি ওভাবেই থাকবে। একজন বেনামাজির অবস্থা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। কি বললাম? একজন বেনামাজির দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই, হত্যার যোগ্য, তাকে কুপিয়ে হত্যা করতে হবে। কেন বলছে কথা? সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4331 নম্বর হাদিস, সকল সাহাবা কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। গ্রাম থেকে কিছু বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল কিছু একটা মাপ করছিলেন, কোনো কিছু জিনিস সাহাবীদের মাঝে বন্টন করছিলেন, ভাগাবাটি করছিলেন। তো একজন ব্যক্তির পছন্দ হলো না, তখন ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া রাসূলাল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন ওয়াইলাক, ধ্বংস হও তুমি, কি বলছো তুমি এ কথা? তুমি সন্দেহ করো? আওয়ালাস্তু আহলাল আরদি আইয়াত্তাকিয়াল্লাহ, আওয়ালাস্তু আহাক্কু আলাল আরদি আইয়াত্তাকিয়াল্লাহ,
আমি কি এই আল্লাহর জমিনে আমি কি তোমাদের থেকে অধিক বেশি ভয় করি না? তুমি কথা বলছো। তখন সুম্মা ওয়াল্লার রাজুল, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন তখন সে চলে গেল সেখান থেকে, উঠে চলে গেল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ঈমান দেখেন খালি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা আজিবু অনুকুহু, আমি কি তার গর্দানকে উড়িয়ে দেব? আমি তাকে হত্যা করে দেব? আমি কি তার দেহ থেকে, তার বডি থেকে মাথাটা আলাদা করে দেব? আল্লাহ কি বললেন জানেন? কল আল্লাহ না, আল্লাহ রসুল নিষেধ করলেন মারতে, হত্যা করতে নিষেধ করলেন। কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, হতে পারে সে নামাজ পড়ে। বাংলাটা বুঝলেন? আরবিটা হচ্ছে লাআল্লাহ, অর্থ হচ্ছে হতে পারে, আনুমানিক ভিত্তিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি তাকে হত্যা করো না। লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, হতে পারে সে সালাত আদায় করে। তার মানে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পষ্ট জানতেন যে ওই ব্যক্তি সালাত আদায় করে না বা মুশরিক, আল্লাহ রসুল সাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দিয়ে দিতেন। এবার বলেন যারা বেনামাজি দুনিয়াতে বেঁচে রয়েছে, আপনি বলেন বেঁচে আছে? তারা জোরপূর্বক বেঁচে আছে। ফেরাউন 400 বছর রাজত্ব করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, পৃথিবীর সব থেকে বদমাইশ ফেরাউনও বেঁচে ছিল, অবশেষে ইন্দুরের মতো ডুবে মারা গেল। তো যারা বেনামাজি বেঁচে আছে, জোর করে বেঁচে আছে, থাকতে দেন। আল্লাহ বলছেন আম হিল হুম রোয়াইদ, আমি তাদেরকে ঢেল দিয়েছি, ছাড় দিয়েছি, আর নির্ধারিত সময় পর্যন্ত তারা বেঁচে থাকবে। বেনামাজির বেঁচে থাকার অধিকার নেই, এ কথাই চূড়ান্ত। 3 নম্বর হচ্ছে নামাজ পড়ে না কেন? এইটা হচ্ছে আমার মূল বিষয়, বক্তব্যের বিষয়ের সাথে এইটা হচ্ছে আমার সম্পর্ক। নামাজ পড়ে না কেন? এখন কোনো বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন, ভাই নামাজ পড়ছো না কেন, আপনি আপনার মতো করে জিজ্ঞাসা করবেন, সে তার মতো করে একটা উত্তর রেডি করে রেখেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম বহু মানুষ আমাকে বলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যদি বলেন যে নামাজ পড়ছো না কেন, তার মতো করে একটা সুন্দর উত্তর রেডি করে রেখেছে। জানে যে কেউ না কেউ আমাকে নামাজের কথা বলবে, আমাকে এই উত্তরটা দিতে হবে। কখনো বলবেন যে ভাই আমার শরীর অপবিত্র আছে, না বাচ্চা ছেলে এখনও বিছানায় পেশাব করে, তার শরীর অপবিত্র আছে। আপনি আবার বললেন নামাজের কথা, যদি বলেন পড়বো ইনশাআল্লাহ আগামীকাল থেকে, শুক্রবার থেকে আবার কোনো দিন থেকে পড়বো, আপনি যেটা আবার জিজ্ঞাসা করেন নামাজের কথা, পড়ার সময় আছে, নামাজ পড়ার যথেষ্ট বয়স আছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে কয়েকটা জ্ঞান রয়েছে, ইলমে গায়বে যে 5টা জ্ঞান রয়েছে, তার একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জানে না যে তার মৃত্যু কথা হবে। একজন মানুষের মৃত্যু কথা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ। তাকে যদি নামাজের কথা বলেন যে নামাজ পড়া অনেক সময় আছে, বৃদ্ধ বয়সে নামাজ পড়ে নেবো, বেটা তুমি না বেঁচে থাকার গ্যারেন্টি দিচ্ছ? লজ্জা শরম নেই তোমার? হায়া হয় না একটু? তুমি বলছো অনেক সময় পাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু না আসা পর্যন্ত তুমি ইবাদত করতেই থাকো। আর তুমি বলছো না আমার ইবাদতের জন্য অনেক সময় আছে, নাপাক কথা, অপবিত্র কথা। এ কথা তোমার নয়, এ কথা তোমার ভিতরে বসবাস করা ইবলিস শয়তানের কথা। তুমি বলছো সময় আছে, লজ্জা শরম নেই, হায়া শরম নেই, একটু ইতস্তত বোধ হয় না? নামাজ না পড়ে কুকুরের মতো দিন অতিবাহিত করছে। খারাপ লাগলো শুনতে? কুকুরের মতো কথাটা শুনতে খারাপ লাগলো? কুকুরের কথা কোরআনে আল্লাহ বলেন, পবিত্র কোরআন সূরাতুল আরাফ, আল্লাহ বলছেন আমি চাইলে তাদেরকে উচ্চ মর্যাদা সম্পন্ন দান করতে পারতাম, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরজ, তারা জমিনের দিকে ঝুঁকে পড়েছে, লুটে পড়েছে। তারা জমিনের দিকে লুটে পড়েছে। ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং তারা প্রবৃত্তির অনুসরণ করেছে। ফামাসালুহু কামাসালিল কলব, তাদের উদাহরণ, তাদের মিসাল, তাদের উপমা, তারা হচ্ছে কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, তাদেরকে ছেড়ে দিলেও হাঁপাবে, তাদের উপর যদি বুঝ চাপে দেন তারপর হাঁপাতে থাকবে। কার অনুসরণ করেছে? প্রবৃত্তির অনুসরণ করেছে মানুষ, প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছে। প্রবৃত্তি বলে ফজরের নামাজ পড়তে বহুত কষ্ট লাগে, শীতের দিন বিছানাটা আমার জন্য ভালো। প্রবৃত্তির অনুসরণ করেছে, প্রবৃত্তির অনুসরণ কারণে ব্যক্তি কাফের হয়ে গেছে। আল্লাহ কি বলছেন? যে তারা প্রবৃত্তির অনুসরণ করেছে। যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তাদের উদাহরণ, তাদের উপমা হচ্ছে কুকুরের মতো। খারাপ লাগলে আমার কিছু করার নেই,
আমি কোরআন থেকে বাংলা তর্জমা করে আমি আপনাকে শোনাচ্ছি। আমাকে গাল দেবেন, গালি দেন, কোনো সমস্যা নেই। গালি দেবেন আল্লাহকে, আল্লাহ রসুলকে, নাউজুবিল্লাহ। নামাজ পড়ে না কেন জানেন? আপনি তো আপনার মতো একটা উত্তর দিয়ে দিলেন যে এই সমস্যা, আগামীকাল থেকে পড়বো, এই কাল থেকে পড়বো, এই করবো, সেই করবো। আপনার প্রশ্ন উত্তর আল্লাহ দিয়েছেন সেটা 1400 বছর পূর্বে, বেনামাজির কথা। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা কিয়ামা 75 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা বিশ্বাস করেনি, তারা সালাত আদায় করেনি। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা, তারা বিশ্বাস করেনি, ওয়ালা সাল্লা, তারা নামাজ আদায় করেনি। তার মানে কি বুঝলেন? আল্লাহ যদি এভাবে বলতেন তারা বিশ্বাস করেনি ফলে তারা ঈমান আনেনি, বিষয়টা এমন হওয়া দরকার ছিল। আল্লাহ বলতে পারতেন লা সাদ্দাকা ওয়ালা আমানা, তারা বিশ্বাস করেনি, তারা ঈমান আনেনি। এ কথা আল্লাহ না বলে কি বলছেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা বিশ্বাস করেনি, তারা সালাত আদায় করেনি। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, বরং তারা মিথ্যা মনে করেছে, তারা অবিশ্বাস করেছে, ওয়া তাওয়াল্লা, এবং তারা মুখ ফিরে চলে গেছে। আজান হচ্ছে আর তুমি মসজিদ থেকে মুখ ফিরে চলে যাচ্ছ, চায়ের আড্ডায়, মদের আড্ডায়, গেঁজার আড্ডায় চলে যাচ্ছ। তুমি বলছো মহান কাজ করেছে, আমার ঈমান ঠিক আছে। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা বিশ্বাস করেনি এবং তারা সালাত আদায় করেনি। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, বরং তারা মিথ্যা মনে করেছে এবং তারা মুখ ফিরে নিয়ে চলে গেছে। তার মানে হলো একজন বেনামাজি অলসতার কারণে নামাজ পড়তে পারছে না, বিষয় এটা নয়। আমি বলছি আপনাকে, একজন নামাজি বহুত শীতের কারণে, কঠিন ঠান্ডার কারণে, অসুস্থতার কারণে বা নানান রকমের অজুহাতের কারণে সালাত আদায় করতে পারছে না, বিষয় এটা নয়। বিষয়টা হচ্ছে এইখানে সমস্যা, বিষয়টা হচ্ছে তাওহীদের সমস্যা, বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসের সমস্যা। ওই বিশ্বাস করতে পারেনি আল্লাহকে, ওই বিশ্বাস করতে পারেনি কবরকে, কবরের শাস্তিকে বিশ্বাস করতে পারেনি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেনি। এটাই হচ্ছে 1 নম্বর মূল কথা। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা, তারা বিশ্বাস করেনি, ওয়ালা সাল্লা, তারা নামাজ আদায় করেনি। তার মানে কিয়ামতের দিনে আপনাকে আবার উঠতে হবে, এটা বিশ্বাস নাই আপনার। যদি বলে বিশ্বাস করে ভাই খুব বিশ্বাস আছে, ঘোড়ার আন্ডা আছে, মিথ্যা কথা। পৃথিবীর 3য় বৃহত্তম বড় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা। পৃথিবীর সবথেকে বড় 3 নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। যে বলে আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম সবই বিশ্বাস করি, ওই ব্যক্তি মিথ্যা কথা বলছে, নির্ঘাত ওই মিথ্যুক। আপনি যদি মিথ্যা না বলছেন তাহলে আল্লাহ মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করেনি, সুতরাং সালাত আদায় করেনি। এবার বলেন প্রবৃত্তির অনুসরণ, সূরা মারিয়াম 19 নম্বর সূরা 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ বলছেন তারপর, মানে ভালো একটা জাতি ছিল, ফাখালাফা ভালো জাতির পর, খালফুন একটা অপদার্থ, বদমাইশ, লম্পট, দাগাবাজ, এরকম একটা জাতির উদ্ভাবন ঘটলো। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, ভালো মানুষের পর আসলো এক অপদার্থ, তারা সালাতকে নষ্ট করলো, তারা সালাতকে নষ্ট করলো, তারা সালাতকে নষ্ট করলো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করলো। কারণ অনুসরণ করলো, প্রবৃত্তির অনুসরণ করলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, অচিরেই ওই ব্যক্তি যাবে জাহান্নামের গাইয়্যা নামক এক স্থানে। জাহান্নামের একটা উপত্যকার নাম হচ্ছে গাইয়্যা। কে যাবে? যে ব্যক্তি সালাতকে নষ্ট করবে, সালাতকে বিনষ্ট করবে, নিজ ইচ্ছাকৃতভাবে সালাতকে ত্যাগ করবে, সালাত আদায় করবে না, কোনোভাবে সে সালাত আদায় করবে না। এর অবস্থান কোথায় হবে? জাহান্নামের একটা স্থান আছে গাইয়্যা নামক জাহান্নাম। কত জঘন্য জানেন গাইয়্যা নামক জাহান্নাম, কত নিকৃষ্ট জানেন জাহান্নামের গাইয়্যা নামক জাহান্নামটি। জাহান্নামের অন্যান্য অংশ ওই জাহান্নামের অংশ থেকে পানাহ চাই, এত নিকৃষ্ট। এবার বলেন এগিয়ে যাকে যে আজটা বললাম যে আল্লাহ বলছেন আমি চাইলে তাদেরকে উচ্চ মর্যাদা সম্পন্ন দান করতে পারতাম, কিন্তু তারা জমিনের বুকে লুটে পড়েছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। প্রবৃত্তির অনুসরণ কারণে তাদের অবস্থা মিশাল হচ্ছে কুকুরের মতো। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো মানুষের পর আবির্ভাব হলো এক অপদার্থ, তারা সালাতকে নষ্ট করলো, কোনোভাবেই তারা সালাত আদায় করে না এবং তারা নিজ প্রবৃত্তির অনুসরণ করলো।
প্রবৃত্তির অনুসরণ মানে ফজর নামাজ পড়তে ভালো লাগছে না, প্রবৃত্তি বলছে একটু শুয়ে থাকো, আপনি শুয়ে থাকলেন, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ মানে গান শুনতে ভালো লাগে, আপনি গান শুনলেন, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ মানে মদ খেতে ইচ্ছা করে আপনি মদ খেলেন, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। কিভাবে আপনাকে বোঝায় প্রবৃত্তির অনুসরণ কি? আর প্রবৃত্তিকে যে অনুসরণ করে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। আল্লাহ বলছেন তুমি তাদেরকে দেখো নাই? আফরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাদেরকে দেখো নাই যারা নিজের নাফসকেই ইলাহ বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে? তুমি নামাজ না পড়ে তুমি তোমার নাফসকে রব বানিয়ে নিয়েছো, নামাজ না পড়ে নিজের নাফসকে রব বানিয়ে নিয়েছো, এ কারণে তুমি মুশরিক। তাহলে বেনামাজি কাফের, এটা নতুন কিছু জানা হলো? সেই তো পুরাতন বিষয়, সেই ছোটো বাচ্চাবেলা থেকে শুনে এত বড় পরে হয়েছে, কিন্তু এখনও দুর্ভাগ্যবশত হোঁচটকে আমরা মসজিদে পড়তে পারছি না। কতজন অসুস্থর বাহানা করে সারা পৃথিবীর দৌড়ে ঘুরে বেড়াচ্ছে কাজকর্ম নিয়ে, এটা আবার কেমন কথা? আপনার কোনো সমস্যা নেই, যত সমস্যা নামাজে নিয়ে, যত কঠিন কঠিন কাজ আমরা তারা কোনো কষ্টকর হচ্ছে না, আপনি আনন্দের সহিত করছেন কাজটা। আর নামাজের কথা বললেই হাঁটু ব্যথা, এই কোমর নিয়ে দাঁড়াতে পারছে না, এই জ্বর, এই আরও কিছু, এখনও গোসল করা হয়নি, এই করা হয়নি, সেই করা হয়নি, এগুলো তো কোনো বাহানা নয়। আল্লাহর ওপর ঈমান আনাননি তাই সালাত আদায় করেনি, এটা আল্লাহর কথা। আর একটা আমি বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা একদম উচ্চ বালাখানায় বসে থাকবে এবং জান্নাতীরা একের ওপর প্রশ্ন করবে, ইয়াতাসাআলুন, তারা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, মুজরিমদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে। কি জিজ্ঞাসা করবে জানেন? মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কে আনলে? কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে আনলো? কেন তোমরা জাহান্নামে নিক্ষেপ হয়েছো? কে তোমাদেরকে জাহান্নামে আনলে বলো? জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন এইভাবে, এই জাহান্নামবাসীরা, এই সাকার নামক জাহান্নাম অধিবাসীরা, তোমাদেরকে সাকার নামক এত কঠিন এত নিকৃষ্ট জাহান্নামে তোমাদেরকে কে নিক্ষেপ করলো? আপনার কি মনে হয় তারা কি দেবে? জেনে লিপ্ত হয়েছিলাম এই জন্য সাকার নামক জাহান্নামে এসেছি, মদ খেয়েছিলাম এই জন্য জাহান্নামে এসেছি, মানুষের হক নষ্ট করেছিলাম এই জন্য সাকার নামক জাহান্নামে এসেছি? কোনো কথা বলবে না। উত্তর কি দেবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। হলো, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে চূড়ান্তভাবে। বিশ্বাস করেন আর না করেন, বেনামাজি চিরস্থায়ী জাহান্নামী। বিশ্বাস না হলে কোনো ভালো যোগ্য আলেমের কাছ থেকে জেনে নেবেন, আমি জেনে তারপরে কথা বলছি। বেনামাজি যেহেতু কাফের, সেহেতু চিরস্থায়ী জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন হতে হবে আপনাকে যে কোনো মূল্যে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখনও পর্যন্ত সালাত আদায় করতে পারছি না, পৃথিবীর বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে যারা সালাত থেকে দূরে রয়েছি, তুমি আমাদের ঈমানকে আরও শক্ত এবং মজবুত করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন যতদিন পৃথিবীতে বেঁচে রয়েছি প্রকৃত মুসাল্লি, নামাজি এবং ঈমানদার মুমিন হওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ তুমি তাদেরকে শাফা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।